Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel বাংলাদেশি কিং। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সবাইকে আজকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আমার আজকের এপিসোডে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করবেন, খুব বেশি সাউন্ড হচ্ছে। সো আজকে আপনাদের সাথে আবারও কথা বলবো ইউকের একটা ভিসা ক্যাটাগরি নিয়ে, মানে ডিপেন্ড ভিসা। লাস্ট কয়েক বছর ধরে ইউকে গভর্নমেন্ট হিউজ পরিমাণে ফরেনার অকল এনেছে এদেশে, এবং সেই সাথে তাদের সাথে সুযোগ মানে স্কিল ওয়ার্কার ভিসাগুলা, সেটা হেলথ কেয়ার হোক, ওয়ার্ক পারমিট হোক, বিল্ডিং কনস্ট্রাকশন হোক বা ইনফ্যাক্ট স্টুডেন্ট ভিসা, সবার সাথে কিন্তু ডিপেন্ড আনাটা কিন্তু অ্যালাউড ছিল। বাট রিসেন্টলি ইউকে গভর্নমেন্ট কিন্তু নতুন নিয়ম চালু করেছে যে যারা ডিপেন্ড নিয়ে এসেছেন তারা তো এসে গেছেন, কিন্তু যারা সামনে স্কিল ওয়ার্কার ভিসায় ডিপেন্ড নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য নতুন নিয়ম, ডিপেন্ডদের জন্য স্পেশালি। কারণ আগে দেখা যেত ডিপেন্ডের কোনো ইংলিশ টেস্ট লাগতো না, জাস্ট আপনি যে মেইন অ্যাপ্লিক্যান্ট তার শুধুমাত্র ইংলিশ টেস্টটা লাগতো। যে আইএলসের যে স্কোরটা গুড একটা স্কোর হলে আপনি যে কোনো স্কিল ওয়ার্কার ওয়ার্ক পারমিটে আপনি আসতে পারতেন। সো আপনার সাথে ডিপেন্ডটা জাস্ট আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা থাকলে ওরা, বা আপনার হাজব্যান্ড বা আপনার বাচ্চা থাকলে ওরা অটোমেটিকলি এইভাবেই আপনার কাছে আপনার সাথে চলে আসতে পারতো স্পাউস হিসেবে। এখানে ওনার ইংলিশ টেস্ট বা ওনার কোনো যোগ্যতার প্রয়োজন ছিল না। কিন্তু এখন ইউকে হোম অফিস নতুন নিয়ম করেছে যে ওনারও এখন ইংলিশ টেস্ট লাগবে, অর্থাৎ আপনার স্পাউস হয়ে বা আপনার ডিপেন্ড হয়ে যিনি আসবেন ওনারও কিন্তু, আপনার ডিপেন্ডার হয়ে যিনি আসবেন ওনারও কিন্তু ইংলিশে আইএলসে একটা মিনিমাম স্কোর নিয়ে ওনাকে আসতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো এই দিক দিয়ে লাস্ট কয়েক বছরে অনেক লাইক দুজি ডিপেন্ড এবং মেইন অ্যাপ্লিক্যান্ট সব কিছু সহকারে কিন্তু অনেক মানুষ এসেছে। সো যারা ডিপেন্ডার হয়ে এসেছে তারা কিন্তু আসলে খুব ইজিলি চলে এসেছে। ইংলিশে আইএলসের টেস্টটা কিন্তু আসলে বাংলাদেশের তুলনায় অনেক বেশি হার্ড, এই যে বাংলাদেশি হিসেবে আমি এটা বলবো। সো সেদিক দিয়ে ডিপেন্ডাররা কিন্তু ইজিলি এসে গেছে। অনেকে আছে যে নিজের নামটাও ঠিকমতো লিখতে পারে না, তারাও কিন্তু চলে এসেছে আরেকজনের সাথে। কিন্তু এখন এই জিনিসটা হার্ড হয়ে গেছে নতুন নিয়মে। সো নতুন করে যারা আসতে চাচ্ছেন বা যারা পরিকল্পনা করছেন যে বাংলাদেশে বিয়ে করে তারপরে স্পাউস নিয়ে আসবেন, ডিপেন্ড নিয়ে আসবেন, স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা বা অন্যান্য স্কিল ওয়ার্কারে, সো তারা আসলে আপনার পার্টনারকেও কিন্তু ইংলিশে দক্ষতা থাকতে হবে। সো আপনার পার্টনারের ডেফিনেটলি এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকতেই হবে একটু, তা না হলে কিন্তু আইএলটিএস পাস করাটা একটু হার্ড হয়ে যাবে। এখন লাইক ওই রকম হয়ে গেল যে ব্রিটিশ সিটিজেনশিপরা বাংলাদেশে গিয়ে বিয়ে করার পরে স্পাউস নিয়ে আসার পর যখন স্পাউসটা আইএলস না, ওটা মেবি ইসল ক্লাসের টেস্ট দিতে হয়। সো ওই রকম ইসল টেস্ট দিয়ে আসতে হয়। আর এটা এখানে এই দিকে কিন্তু হচ্ছে আইএলসের একটা স্কোর লাগবে, এবং পয়েন্ট কত বা কীরকম কী এখনও সব বিস্তারিত হোম অফিস এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি ইমিগ্রেশন। সো করবে অবশ্যই, তারা তো প্রত্যেক 1 মাস 2 মাস পর নতুন আপডেট নিয়ে চলে আসে। সো প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের আজকের ভিডিওটা? টুকিটাকি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অনেকেই আমাকে সাপোর্ট করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সামনে। আজকে আর কথা বলবো না, আজকে প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের এ পর্যন্ত বিদায় নিব। তবে হ্যাঁ, যারা ইতিমধ্যে এখানে এসে গেছেন তারা আসলে খুব বেশি লাকি, খুব ইজিলি এসে গেছেন। এখন নতুন নিয়ম হচ্ছে, ইনফ্যাক্ট যে সিঙ্গেল আসতে চাচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে তার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, আর স্পাউসের ক্ষেত্রে তো হার্ড করেইছে। সো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ডে। আল্লাহ হাফিজ, বাই বাই।